নমস্কার। আমরা দেখাচ্ছি সরাসরি সে বিকেল থেকে অপরাজিতা বর্মন স্মরণ সন্ধ্যা, অপরাজয় অপরাজিতা। আমরা পেয়ে গেছি এক্ষুনি, উনি পারফর্ম করে বেরোলেন। যোজদি যোজদির থেকে শুনে নেব আজকে অপরাজিতা দিকে নিয়ে, আজকে অনুষ্ঠান নিয়ে। স্টেজে আমরা শুনেছি, তবুও সংক্ষেপে শুনবো কি বলছি। বেশি কিছু বলার নেই, কারণ অপরাজিতা was somebody who was full of life এবং ওকে এরকম ফ্রেমে বাঁধানো দেখতে হবে আমি কখনো সেটা ভাবতেই পারি না। ও বেঁচে থাকবে ওর ওই হাসি নিয়ে, আমাদের মধ্যে ওর যে সমস্ত স্মৃতি আছে। মানুষের শরীর চলে যায়, কিন্তু তার স্মৃতি আমরা সারা জীবন নিয়ে বেঁচে থাকব। এবং আমি রাহুলদাকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য, কারণ ও খুব গান বাজনা ভালোবাসতো, সবাইকে খুব আপন করে নিত খুব সহজেই। তো সেই জন্যই আজকে এই যে পুরো প্রেক্ষাগৃহটা একদম ভর্তি আছে, সেটাই একটা কারণ যে অপরাজিতাকে সবাই এরমভাবে ভালোবাসতো, এবং সেই ভালোবাসা অপরাজিতাও দিয়েছেন সবাইকে। আমাদের মধ্যেই থাকবে, তবে ওর ওই হুল্লোড় পানা হাসি, সেটাকে মিস করব। আরেকটা শেষ প্রশ্ন, উনি খুব আনন্দে থাকতো সবার সাথে, এবং আজকে আমরা মনে করি এটা আমাদের আনন্দের সহিত আমরা পালন করছি দেবী পক্ষ, আজকে একটা বড় ব্যাপার। হ্যাঁ, ডেফিনেটলি তাই। কিন্তু না, সব সময় মানে সব এমটিনেসকে ভরানো যায় না। তো আমার মনে হয় যে অপরাজিতা সেরকমই একটি এমটিনেস আমাদের সকলের জীবনে। তবুও জীবন জীবনের মতন চলবে, এটা তো খুবই সত্য। জীবন জীবনের মতন চলবে, এবং কাল থেকে সবাই আবার পুজো নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। আমরাও আমাদের অনুষ্ঠানে ফিরে যাব, কিন্তু ওই যে নেই তার অ্যাবসেন্সটা তো হ্যাঁ থাকবেই। ধন্যবাদ, ভালো থাকবেন।